মন চায় বারবার ঘুরিতে, নিয়ে যান রওজা কিনারে, দুরুদ সালাম বেজিতে, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমরা সঙ্গী নাই অন্ধকার কইবরে, কঠিন সোয়াল জবাবে পড়িব মুহা বিপদে, নবীজি গো আপনার না পাইলে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত মুস্তাফা জানে রহমতি পে লাখো সালাম, শমে বজি মে হেদায়তি পে লাখো সালাম, মেরে চরকে নবুয়তি পে রওশন দুরূদ, গুলে বাগে রিসালতি পে লাখো সালাম, মুস্তাফা জানে রহমতি পে লাখো সালাম, শমে বজি মে হেদায়তি পে जिनके सजदे मेहराबे काबा की, उन बाहों की लताफत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमती पे लाखों सलाम, शमीए बजी में हेदायती पे अस्सलाम नूरे चश्मे अंबिया, अस्सलाम बादशाहे औलिया, बलगल उला बिकमालिही कशफत दुजा, असुलद जमीयु सल्लिमु या कौमन सल्लु अला सदरिल आमीन, मुस्तफा माजा इल्ला रहमतल लिल, ऐ खुदाए दरहराना ए बहने सो आहले गम्बियों के रखा ए अज़बाबे नूर बागल उला कशफत दुजा, हसनत जमीयु के स्वालिही सल्लो अलैहि सल्लिमु या कौमन सल्लु अला सदरिल आमीन, मुस्तफा माजा इल्ला रहमतल लिल, मोहब्बत करें अल्लाहुम्मा सल्ली आला सय्यिदिना मुहम्मद, अल्लाहुम्मा बाबा गुण सरें सय्यिदना मुहम्मद, नबी ना शाफियाना मौलाना मुहम्मद, नबी ना शाफियाना मौलाना मुहम्मद,
হে নবী আমার ফরজ গমনি, নবী আমার জানের জান, নবী আমার ফরজ গমনি, নবী আমার জানের জান। আমরা নবী বিনে এই জগতে বাসে নায়া শেখের প্রাণ, হাইরে নবী বিনে এই জগতে বাসে নায়া শেখে প্রাণ। আল্লাহ বাবারা মহব্বতে পড়েন না মোহাম্মদ নবিয়ানা মাওলানা মোহাম্মদ। কাছে তাকি দূরে গতাকি নবী উম্মত কিন্তু আপনার কাছে তাকি দূরে গতাকি নবী উম্মত কিন্তু আপনার। হায়রে সাফায়েতের আশা করি কালহা সরের মাই, হায়রে সাফায়েতের আশা করি কালহা জানে আল্লাহ আলা সাইয়্যিদ মুহাম্মদ নবিয়ানা মাওলানা। এই বন জঙ্গলে বাঘ হরিণে চিনল মোদের নবীকে, বন জঙ্গলের বাঘ হরিণে চিনল মোদের নবীকে। হায়রে মানুষ চিনলি না রে দুঃখ রইল মনেতে, হায়রে মানুষ চিনলি না রে দুঃখ রইল মনেতে। আল্লাহ আলা সাইয়্যিদিনা মাহাদানা বিয়ানা না মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। হে হাসবি রব্বি জাল আমা ফি কলবি গায়রুল আয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবাজানরা, রাত্র প্রায় 2টার কাছাকাছি হয়ে গেছে। আসলে আল্লাহকে পাইতে, রাসূলকে খুশি করা টাইমটা 12টার পরে। রাত যত গভীর হবে আশিকের প্রেম তত। আমাদের পাশে স্কুল আছে কিনা? স্কুলের দরজা বন্ধ না খোলা? ইউনিয়ন পরিষদের দরজা, উপজেলা পরিষদের দরজা, জেলা পরিষদের দরজা, স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির দরজা, একটা দরজা খোলা। এটা আল্লাহর রহমতের দরজা। এখন যদি ডাকেন আল্লাহ, এক বন্ধু আরেক বন্ধু ডাকতে ফুল বস্ত্র বাজারে যাইতেছে, দোস্ত দাঁড়াও, অভিমান। আমার আল্লাহ কেমন আল্লাহ? একবার যদি বান্দা বলে আল্লাহ, 70 বার বলে বান্দা তুমি কেন ডাকো? এই আল্লাহর ডাকা দরকার আছে কিনা? এর আগে আমি না বলে ফেললাম না, এই কলভাড়া হুসাইনি যুব সংগঠন, প্রবাসী হুসাইনি যুব সংগঠনের এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিলটা, আমি অত্যন্ত অন্তঃস্থল থেকে
থেকে এই হুসাইনি যুব সংগঠনকে মোবারকবাদ জানাই। কারণ চট্টগ্রাম উপজেলার প্রথম আমি যখন চট্টগ্রামে প্রোগ্রাম করতে যাই, এটা আপনার হাজি কলোনি মুরাদপুর, এইভাবে শত শত চেয়ার, হাজার হাজার মানুষ বসে। আজকে সেই দৃশ্যটা আমার চোখে ভাসতেছে। বক্তা যেমন আরামে বসে কথা বলে, শ্রোতা আরামে বসে শুনতে আছে। কথা ঠিক কিনা? পার্থক্যটা অতটুকু, একটু বক্তা যদি উঁচু জায়গা না থাকে তাহলে ফাঁসের শ্রোতা দেখবে না। এতে করে আমরা খুশি না বেজা? যেরকম খুশি না বেজা? সেই জন্য বাজান এদের মাথার মধ্যে আসলে আসলে একজনকে ভালোবাসার পরে মোহাব্বত না করলে, একজনকে সম্মান না দিলে কি সম্মানী হওয়া যায়? যেরকম হওয়া যায়। এটা যেমন নবীর বাগান, সে বাগানের মতোই তারা করেছে আজকের মজলিসটা বেহেশতের বাগান। এটা কি আমার কথা? কোন আলেম ওলামার কথা? মুফতি মুহাসসিরের কথা? রাসূল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতু ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ ক্বালু হালাকালা যিকরি। গো সাহাবারা, জান্নাতে যাও, জান্নাতের ফল খাও। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ বেহেশত যুক্ত আখিরাতে, দুনিয়াতে কই পাবো? রাসূল বলে, দুনিয়াতে ভালোবাসা না থাকলে আখিরাতে গন্ধ। কারণ ফুলের গন্ধ পাইতে হলে বাগানে যেতে হবে, আতরের গন্ধ পাইতে হলে আতরের শিশির কাছে যেতে হবে। আর আমার দয়াল নবীর ফরসের ছোঁয়া নিতে হইলে নবীর বেহেশতে বসতে হবে। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাহফিলে বসলাম, ফল খাওয়াটা কেমন? কালু হালাকালা যিকরি, মিলাদে বসে বসে আল্লাহ জিকির করবা, মনে করলা জান্নাতে বসে জান্নাতের ফল খাই। সেই জন্য বাজান আমাদের সামনে কিন্তু কবর, নাকি আর মার্কেটে যাওয়া যাবে? এই সুযোগ আর আছে? আমাদের বাম দিকটা মসজিদের পাশে কলাপাড়ার মুরব্বীরা শুয়ে রয়েছে, ডাইন পাশে কবরস্থানে কলাপাড়া সরল মারা রাসূল প্রেমিক কত মহব্বতের মানুষ শুয়ে রয়েছে। এই পুরা যত কবরস্থান আছে চট্টগ্রামের জমিনে, কবরে এমন কোন প্রাণী আসেননি যে আমার আব্বা আম্মা কবরে নাই। হ্যাঁ, আসেনি আসেনি। আমরাও তো আজকে আসি, আগামীকাল সে কবরে যেতে হবে। যেখানে বিছানা নাই, সাথী নাই, বাতি নাই, সাথী নাই। সাথী আছে, সাথী আছে। বর্তমানে বন্ধু বান্ধব বান্ধবী এদের ফেরা করে জীবন যৌবন বিলিয়ে দেয়, কিন্তু এরা সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নাই। আজকে যে নবীর প্রেমে আপনারা রাত্র কাটাইতেছে, উনি কেমন নবী এখনো আছেন, কবরও থাকবে কিনা, হাসর মাঠে মিজানে ফুলসেরাতের ঘাটেও থাকবে। তাইলে নবীর চাইতে আপনার কেউ আছে? জোরে বল আছে? বলু জোরে এখন কই দেখি না দি। আল্লাহ পাক কোরআন উল্লেখ দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার বন্ধু মুস্তাফা উম্মতের জানের চেয়ে তোর কাছে আছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? এই বক্তব্য কার? আল্লাহ। অবিশ্বাস করলে ইমান বলে হুজুর দেখি না দি। দেখি না কেন? ব্যাটারি খারাপ, গুনাহ করতে করতে চোখের মধ্যে আবরণ পড়ে আছে। এই গুনাহ সত্য নিয়ে রাসূল দেখা সম্ভব? যারা গুনাহ মুক্ত, বাতিনি চক্ষু খোলা, যিনি গৌসে সুমদানি, মাহবুবে সুবহানি, পীর হক্কানি, মুশকিলে আসানি, শেখ সৈয়দ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আল হাসান আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি। আমি যখন মাহফিলে বসতাম, আল্লাহর হাবিবের চেহারা আমার সামনে থাকতো। আর আমি যখন নবী দেখার আগ্রহ ইচ্ছা হইতো, ইয়া রাসূলুল্লাহ বলতাম, নবীর চেহারা আমার সামনে থাকতো। আমরা গুনাহগার যদি নাও দেখতে পারি, ঈমান আকীদা রাখতে হবে রাসূল আমারে দেখতেছে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমরা ওয়াজ শুনি, যতক্ষণ শুনি ততক্ষণ আমরা শাস্ত্র বই ওয়াজ শেষ। মসজিদে ঢুকি কেন? ওই যে হযরত উলামায়ে কেরাম প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা প্রধান অতিথি করেছে, আমরা শুনছি। যদি রাখার মতো জায়গা থাকতো তাহলে আমরা শুনতাম, আমলও ঈমানও ঠিক করতাম। কথা ঠিক কিনা? তাইলে এই জায়গা আমরা বেশি। আমি ছোটবেলা দেখেছি এলাকার মুরব্বীরা যখন কালাম গাইতো, চোখটা জর্জরায় ফেলে। কথা ঠিক না? আর এখন আমরা এত গভীর আলোচনা করি, এক ফোঁটা পানি চোখটা। এই জন্য আমি আমার বক্তব্যতে প্রায় বলি, আগেকার মুরব্বীরা যদি এলেম ছিল না, আমল ছিল না, তারা অন্তর ভালো ছিল। আর আমরা যদি উচ্চ শিক্ষিত হই, অন্তর বেশি ভালো না, অহংকার করবে, যার নামের কিনারে চলে গেছে। সেই জন্য বাজান অন্তরটাকে শুদ্ধ করার জন্য একটু কালবে মুক্তসর এই গভীর রাতে একটু আল্লাহ জিকির করি,
আল্লাহ যদি আমাদের প্রতি রাজি হয়ে যায়, এই সংগঠনের নাম হুসাইনি সংগঠন। রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ما نحب سنت ما نحب اهل بيتي فقد حبني وما نحبني كان معي في الجنه। যারা আমার আহলে বাইতকে ভালোবাসলো এরই যেন আমি রাসূলকে ভালোবাসলো, আমি রাসূলকে যারা ভালোবাসবে এরা আমার সাথে বেহেশতে যাবে। তো হুসাইনকে যিনি আহলে বাইতের সদস্য, আহলে বাইতে তে হুসাইনকে ভালোবাসলে নবী খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? তাইলে কলাপাড়া হুসাইনি যুব সংগঠন, সংগঠনের নাম দিয়েছে হুসাইনি সংগঠন। এই বলাতে নবী খুশি নি, হুসাইন খুশি নি? হুসাইন যদি খুশি হয় আমাদের কোনো ভয় আছে? বাবারে এলেম দিয়া, আমল দিয়া, বাহানা দিয়া বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি নবী নবীর আহলে বাইতের দয়া হয় তবেই নাজাতের ফয়সালা। কারণ খলিফাতুল মুসলিমিন উমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ, মৌলা আলীর ছেলের নাম হলো ইমাম হুসাইন। দুই খলিফার দুই ছেলে আছে না? চেয়ারম্যানের ছেলে বন্ধুত্ব, এমপি সাহেবের ছেলে বন্ধুত্ব আসেনি? দুই খলিফার ছেলে দুস্তি বন্ধুত্ব, দুইজনে পেতেছে দুস্ত। মক্কা মদিনার যুবকরা, নৌজওয়ানরা, ধনী মানুষ উট ঘোড়া দৌড়া মরুভূমিতে, আমাদের তো এমন অর্থ নাই, উট ঘোড়া দৌড়া সাহায্য নাই, আসো আমরা মরুভূমিতে দৌড়াদৌড়ি করি। কত আসো দুস্থ দৌড়াদৌড়ি করি। কইতে দেরি উমরের ছেলে হযরত আব্দুল্লাহ একটা দৌড় মারছে। ইমাম হোসেন বলতেছে, দুস্থ কাজটা ভালো করছে, আপনি যে দৌড়টা দিলেন সীমানা তো নির্ধারণ করেন নাই, কোথায় থেকে দৌড় দিবেন, কোথায় থেকে দৌড় শেষ করবেন। আপনার মতো তো আমি আন্তাজি দৌড় দিতে পারি নাই। আপনি তো হইলেন গোলামের বাচ্চা গোলাম, আর আমি হইলাম আওলাদ রাসূল, আমি তো আপনার মতো দৌড় দিতে পারি না। তখন এই শব্দটা কিন্তু কঠিন শব্দ, গোলাম। তখনকার যুগে আব্দুল্লাহ তেলে বেগুনে জ্বলে উঠলো, হে দোস্ত হুসাইন কি বললেন জানেন না? বর্তমানে আমার আব্বা খলিফাতুল মুসলিমিন, মদিনার মসজিদে নববীর খুতবা দেন। আমার আব্বা কেমন করে গোলাম হইল? আগামী শুক্রবার জুমার দিন আমি মসজিদে নববীতে আমার আব্বা যখন খুতবা দিবে, আমি বাদী হইয়া নবীর নাতি হুসাইনকে আসামি বানাইয়া আব্বাকে হাকিম বানাই আমি বিচার দিব। হুসাইনকে বিচার দিয়ে শুক্রবার জুমার দিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার মিম্বরে দাঁড়াইলেন, আব্দুল্লাহ আব্বা আমি বাদী হইয়া নবীর নাতি হুসাইনকে আসামি বানাইয়া আপনাকে হাকিম বানাই আমি বিচার দিতে চাই। তো কি আমি জানি আপনার খলিফাতুল মুসলিমিন, বর্তমানে মদিনার খলিফা, মসজিদে নবীর খুতবা দেন, কেমন করে নবীর নাতি হুসাইনে আপনারও গোলাম বলছে, আমারও গোলাম বলছে, কোথায় নাকি? হ্যাঁ, এই মসজিদে মৌলা আলী আসাদুল্লাহ, শের আলী মুশকিল গুসহ ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিল। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, ও রাসূলের নাতি, আমার ছেলে আব্দুল্লাহ আপনার বিরুদ্ধে যে আজকে বিচার দিয়েছে, ঠিকই কথাটা সত্য কিনা? হ্যাঁ ঠিক। কেমনে ঠিক হইল? আমি দেখেছি আপনি আমার নানা নবী মুস্তাফার গোলামি করছেন, এই জন্য আমি বলেছি নানার গোলামি যখন আব্দুল্লাহ উমর ফারুক করেছে, এই উমর ফারুকের ছেলে আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম। এটাকে একটা কাগজে ডকুমেন্ট দিতে পারবেন কিনা? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা কাগজের টুকরায় কিছু কিতাবে লেখা, ফাতার মধ্যে লিখছে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আমার নানা নবী মুস্তাফার গোলাম, আর গোলামের ছেলে হযরত আব্দুল্লাহ গোলাম। এই ডকুমেন্টটা যখন মিম্বরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের হাতে দিলে, ওমর ফারুক ওই ডকুমেন্টটা লইয়া একটা সুমা দিয়া কয়, মদিনার মানুষ, এ সাহাবারা, এতদিন আমার মধ্যে সন্দেহ ছিল আমি জান্নাতে যাইতে পারব কি না, এখন আমি নিশ্চিত হয়ে গেলাম এটা তো কাগজে না, এটা তো ডকুমেন্ট না, এটা জান্নাতের সার্টিফিকেট। হে সাহাবারা, আমি বলে যাই, আমি যখন ফরফা করবো, গোসল দিবা, কাপড় ভরাইবা, আমার সিনার মধ্যে কাগজটা দুইটা টুকরা করবা, একটা টুকরা আমার সিনাই দিবা, আর একটা টুকরা আমার ছেলে আব্দুল্লাহর সিনার মধ্যে দিবা। কবরে মুনকার নাকির যখন প্রশ্ন করব, আমি একটা কথাই বলবো, কি প্রশ্ন করতেছ? আমি হইলাম নবীর গোলাম, হুসাইনের গোলাম। শুধু মুখে না, ডকুমেন্ট দেখো সিনাই আছে।
হুসাইনের গোলামে নবীজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তাই এই কলাপাড়া হুসাইনি যুব সংগঠন এরা সরল মনা, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ বিদেশ প্রবাস থেকে তারা নবীর প্রেমের পাগল হইয়া নবীর বাগান সাজিয়েছে। এই কলাপাড়ার যুবকরা যারা বাইরে আছে অনেকে আমার কাছে কল দিছে, এদিন রিকুলে কালকে কইতেছে হুজুর আমরা তো দেশে নাই, আমরা আপনাকে স্মরণ করি, আরে কোন নবীর বাগান সাজিয়েছে। এই জনি ছেলে, এরপরে অনেক কয়জনের নাম বলবো, আল্লাহ কত রসুল প্রেমিক যুবকরা 713 দিনেই ভাই, কোথায় মা কোথায় বাবা, ওই দেশ থেকে পড়ে মক্কা মদিনার থেকে, কেউ দুবাই, কেউ মালয়েশিয়া থেকে তারা নবীর বাগান সাজানো সহযোগিতা করেছে। এই সব তারাও ভাইব কিনা, যেরকম ভাইব কিনা। সেই জন্য বাজান, এই যে হুসাইনি গোলাম যদি হুসাইন স্বীকার করে ফেলে, নবী যদি খুশি হয়ে যা, আমরা ভয় আছে। আমরা একটা দাবি, আমরা নবীর গোলাম। আমরা একটা দাবি, আমরা আহলে বাইতের গোলাম। আমরা একটা দাবি, আমরা আউলিয়া কেরামের প্রেমিক। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? যদিও আমরা আমলে দুর্বল, কিন্তু আমরা একটা বল সাহস, আমরা মদিনার গোলাম। কারণ নবীকে আমরা মানার মতো বলে, হ্যাঁ কি মানে না, মানে কিছু নবীর প্রত্যেকটা গুণ বিশ্বাস করার নাম হলো ঈমান। আউলিয়া কেরাম আমরা মুনাফিক না, নাকি আমরা মুনাফিক? হ্যাঁ, আহলে বাইতকে আমরা মানি কিনা? পাক পাঞ্জাব মানি কিনা? আউলিয়া কেরাম মানি কিনা? আমরা ওলির দরবারে যাই কি যাই না? হ্যাঁ, আমরা 2-4 কথা ফতোয়া দিই, বেদাত। আল্লাহ নবী বিশ্ববিখ্যাত আলেম, উনি বলতেছে সুসাবিদুর আজ হুজুরে আউলিয়া দর হাকিকত গাস্তায়ে দূর আজ খোদা। যারা ওলি আল্লাহ দরবার থেকে দূরে থাকে, সেজন্য আল্লাহ থেকে দূর হয়ে গেছে। গরু তুকাহি হাম নসিনি বা খুদা তু নিসিনি দর হুজুরে আউলিয়া। তোমরা যদি আল্লাহর কাছে বসতে চাও, আউলিয়া কেরামের দরবারে বসো। এই যে বাদ থেকে যে আলোচনা হযরত উলামায়ে কেরাম করেছে, কার বাধ্যতার কথা কইছে? কার আল্লাহর হাবিবের কথা বলছে। কথা ঠিক কিনা? বসলে লাভ না লুস্কান। এক জামানা সোহবতে বায় আউলিয়া বেতেরা সজে চলে তো বেরিয়া। 100 বছর কবুল বেরিয়ে বাদো 1 ঘন্টা আউলিয়া কেরামের দরবারে বসলে সমস্ত। এর একটা দোষ দেহা, কেন গান বাজনা হইতেছে, মদ গেঞ্জা খাইতেছে। বাবারে মাথার মধ্যে উকুইন আসছে, ওকে মাথা খাইতে ফেলাই দিবে। হ্যাঁ, মাহফিল একজন ধরে দিয়ে দেখেন কুকুর ঢুকছে, গর্বাঙ্গা ফেলাই দিবে। কুকুর সরাইতে হবে, কুকুরও এক মতো সরাইতে হইবে। যদি জুড়ে বাড়ি মারো, সুকেজের গ্লাস উঠবে গেলে। কথা ঠিক না? আউলিয়া কেরামের দরবারে যারা বিয়াদবি করে, এটার জন্য তারা শাস্তি ভোগ করতে হবে। এতে ওলির কোনো দোষ আছে? দোষ তো আমরা ওলির দরবারে যাবেন, আদবের সহিত জিয়ারত করবেন। কথা ঠিক কিনা? ওলির দরবারে খারাপ কাজ করবেন না। এই যে বা দেশের থেকে আলোচনা হইতেছে, একটা বিড়ি কেউ ধরাই শুনছে, কোন হুজুরে কইছে বিড়ি ধরাই না। হ্যাঁ, অন্তরে বাধা দিয়ে বেহেশতের বাগানে বইয়া বিয়াদবি করা। আউলিয়া কেরাম মরা না জিন্দা? আল্লাহর ওলিদের মরণ সাপ যেমন চলন চললে সাপটা চলাফেরা করতে কোনো অসুবিধা হয় না, আল্লাহর ওলিরও তেমনি ভাবে চলাফেরা করতে পারে। পারে কিনা? তো আমরা যে ওলি বুঝিলা এই দেশে মুসলমান হয়েছি, তখন আমরা কি মুনাফিক? বলে কার দ্বারাতে সিন্নি খাইলা মোল্লা চিনলা না, তুমি মুসলমান হইলে কার দ্বারা? বাবা শাহজালাল, শাহগরা, সৈয়দ আহমদ গেসুদারা, শাহ সুলেমান ফতেগাজী, মালিকের দরবার শরীফ অষ্টগড়ের শাহ কুতুবুল আউলিয়া, এরপরে শাহ আলী বুগদাদি, এই সমস্ত আউলিয়া কেরাম যদি এই জগৎ বাংলাতে না আসতো, তা আমরা তো ইয়ারাম দুটি কাপড় এখনো। কথা ঠিক কিনা? ওনাদের দ্বারাতে আমরা উপকার হয়েছি কিনা? যদি উপকার হয়েছে, ওনাদের সাথে ভালোবাসার দরকার আছে কিনা? অল্প গিয়া কি ওনাদের মাজারে গিয়ে জিয়ারত করবো না, মাজার ভেঙে যাবো? হ্যাঁ, এই দাড়ি টুপি জুব্বা মাজার গুলি ভাঙতেছে বাবা। এই জন্য এখন ফতোয়ার যমুনা, কিয়ামতের আলামত। রাসূল 1500 বছর আগে বলছে, আমার উম্মতের এমন যমুনা আসবে, হাতের মধ্যে আগুন রাখতে যেমন কষ্ট, ঈমানুল্লাহর ঈমান রাখতে কষ্ট। এই যে কোন নোরা পাগলার কথা, লাশটা উড়ে এসে রুড়ে ফাটছে, অসভ্য কমান্ডে লেখছে নবীর লাশ তো হঠিয়ে আছে, এইসব কথা কি সহ্য করা যায়? এই কথা কাদের কারণে হইতেছে?
এই দুশ্মনের রাসূলদের কারণে হইতেছে। কথা ঠিক কিনা? এই জন্য সমাজের অবস্থা, দেশের অবস্থা এখন বেশি ভালো না। ইমান রক্ষা করেন। বাপে মালিক একটা ফুতেরা মানুষ করছে, ফুট যোগ্য হয়েছে, মসজিদে গেছে ব্যতিক্রম ইবাদতে, মসজিদে মুসল্লিরা সমালোচনা করতেছে, কি অমুকের ফুটটা কিটা, আমরা করি একভাবে একদিন আরেকভাবে। আছে না আছে না আছে না? তো বাপে ফুটে ভাত খাইতেছে, কিরু ফুট মসজিদ মুসল্লিরা কি থাকো, তুমি এক মূর্খ আর ই তো হইল আর কিরে ফুট কিতা কইলি তুই? না যে বেড়াইতে কইতেছে এরা ডক্টরের টাইটেল নিয়েছে, কই না না ডক্টর যার অন্তরে নবীর মুহাম্মদ আহলে প্রেম নাই, আউলিয়া কেরামের ভালোবাসা নাই, এর ডক্টরেট আরো কিছু আনলে ফায়ের নিচে জুতার নিচে আমরা জায়গা দিতে রাজি না। যার মধ্যে আছে নবীর মুহাম্মদ, আহলে বাইতের প্রেম, আউলিয়া কেরামের ভালোবাসা, তার বুকে জড়ায় রাখে। কথা ঠিক আছে কিনা? এই জন্য সাবধান, গার্জেনের ইমানি দায়িত্ব। ছেলে কোন দিকে যাইতেছে, আমরা কি থাকবো মুফলাপুরি কি থাকবে, এটা কি শেষ? এই কথাটা কি শেষ? বাবা গার্জেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ইমানি দায়িত্ব একটু খেয়াল রাখা যে আমি কোন পথে আছি, ছেলে কোন পথে যায়। আল্লাহ যেন ধর্ম সম্বন্ধে বুঝার তৌফিক দাও। সবাই বলেন আমিন। একটু কালবে আল্লাহ জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মারহাবা করেন, আল্লাহ 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 আল্লাহ। অতুল্লাহ মূল্য ওই প্রেম কয়জনে জানে, অতুল্লাহ মূল্য ওই প্রেম কয়জনে জানে। আল্লাহ আল্লাহ দনি মানি পাই না তারে পায়া সে কানে, হাই হাই দনি মানি পাই না তারে পায়া সে কানে। অতুল্লাহ মূল্য ওই প্রেম কয়জনে জানে। আল্লাহ আল্লাহ মারহাবা বলেন, আল্লাহ যার সনে যার প্রেম গইতাছে, দুই দেহ তার এক হইয়াছে। যার সনে যার প্রেম গইতাছে, দুই দেহ তার এক হইয়াছে। আল্লাহ রাসূল বান্দায়াছে প্রেমের কারণে, হায় হায় আল্লাহ রাসূল বান্দায়াছে প্রেমের কারণে। অতুল্লাহ মূল্য ওই প্রেম কয়জনে জানে। আল্লাহ পানাহ জান, আল্লাহ রহমতের দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। খলিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদে আগুনে ফেললো। খলিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদে আগুনে ফেললো। আপন পুত্র জবাই করলো প্রেমের কারণে, হায় হায় আপন পুত্র জবাই করলো প্রেমের কারণে। অতুল্লাহ মূল্য ওই প্রেম কয়জনে জানে। আল্লাহ আল্লাহ মারহাবা। রনি প্রেমিক ছিল, নবীর প্রেমে দাদি ভাঙ্গিল। রনি প্রেমিক ছিল, নবীর প্রেমে দাদি ভাঙ্গিল। দয়াল নবীর জুব্বা পাইল প্রেমের কারণে, হায় হায় দয়াল নবীর জুব্বা প্রেমের কারণে। অতুল্লাহ মূল্য ওই প্রেম কয়জনে জানে। আল্লাহ 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 আল্লাহ। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যস্থগ্রাম কলাপাড়া প্রবাসীদের হুসাইনি যুব সংগঠনের এলাকাবাসীর উদ্যোগে ৭ম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনে সভাপতি সাহেব, সভারত্ন সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সম্মানিত মুরব্বী নিজাম, রসুল প্রেমিক, অলি প্রেমিক, যুবক ভাই বাবা জানরা, ফর্দার আড়ালের ভদ্র মহিলা মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কাজকর্ম ত্যাগ করে নবীর মহব্বতে, আহলে বাইতের প্রেম নিয়ে, আউলিয়া কেরামের ভালোবাসা নিয়ে নবীর বেহেশতের বাগানে আসার বসা যে সুযোগটুকু করে দিলেন, আমরা খুশি না বেজা? কারা কারা খুশি? দুইটা হাত বাড়া। নারে তাকবীর! খুশির বার্তারে উচ্চ আওয়াজে দেন। নারে তাকবীর! নারে রিসালাত! আহলে সুন্নাত ওয়াল জামাত! আহলে সুন্নাত ওয়াল জামাত! হাত নামান। খুশি করলেন কে? আল্লাহ। আল্লাহরে খুশি করার দরকার আসেনি? আল্লাহকে টাকা পয়সা নিব, ফান মিষ্টি ঘাট কি দিয়া খুশি করবেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। বাবা আল্লাহ রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে লেখেন, বেহেশত হলো 8টা, আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফের দরকার। ইমানদার দিনদার মুসলমান যখন একবার শুকরিয়া আদায় করবেন, আল্লাহ এদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। আজকের মাহফিলে শুধু আমরাই নয়, অগণিত রহমতের ফেরেশতা আছে। শুধু ফেরেশতাই নয়, যে এলাকা মাহফিল হয় এই এলাকার কবরবাসীরা ঈদের মতো আনন্দ করে। কেমন? যে আজকে এখানে বাৎসরিক মহাসম্মেলন হবে, সমাবেশ হবে, আল্লাহর জিকির নবীর দুরূদ হবে, আমার ছেলে আমার নাতি আমার জন্য দোয়া করবে। আমরা প্রকাশ্য যদি দেখি কেউ কষ্ট করে, লোকটা কি কষ্ট করতেছে, কিন্তু আমাদের আল্লাহর যে কবরে কি কষ্ট আছে আমাদের খবর নাই। রুহগুলি একটি, আমরা যখন কেউ মারা যায় কবরস্থানে গেলে একটু মনটা কাঁদে, আসার পরে আর খেয়াল নাই। কথা ঠিক কিনা? আমাদের ভবিষ্যতের জন্য মা বাবা কত কষ্ট করছে, এই কষ্ট কি আর আছে? আগে মা মেয়ে লোকেরা এক মহল্লা থেকে এক মহল্লাকে কলসি বুড়াই আনতে, অঙ্কিটা আছে, অঙ্কি কলো সাপ দেওয়ার লাগে, সুইচ টিপ দিল ফানি ভরে। কি বলবো, সব পকে হয়ে গেছে। আমি মনে মনে জানতাম একটা জিনিস বাকি রয়েছে, প্লেটের থেকে ভাতটা কেমনে মুখে দিই, আর সব কিন্তু হয়ে গেছে। মরিচ বাড়া, গুড়ি কুড়া, বৈরবী দিন আমার এক বক্তরা কইতেছে সকালবেলা মাহফিলে গেছিলাম, কুন্ডা খাই ভাই। আমি কখন তোমরা কুন্ডা খাওয়াই? জিটা কই নি ডই। আমি কিন্তু শীতল পিঠা করতে পারবো, পারিলে কোনো বিষয় না, একটু ভরে দিই ফিডা আজি। কি ও তোমরা তো শব্দ পাইলাম না, গুড়ি কুটলা কোন শব্দ না করতে পিছিয়ে রয়ে গেছে। মিশিং না নাম পিঠা এটাও পিঠাই টিপ দিছে। তোর মা মেয়ে লোকদের জন্য সুবিধা হয়েছে নি? আমরার জন্য কি সুবিধা? দান কাটতাম, মলম দিতাম, সন্ধ্যাবেলা শুরু হইলে রাত 12টা, ব্যান্ডেজটা দিলে দুপুরে যেত না। অনেকে মারার মধ্যে মলমের মধ্যে ঘুমাই যেত। হয়েছিনি? অনিতা আছে, অনিতা আছে, গেদিন মিশিং এ কাটতেছে, বস্তা পড়তেছে, আয় বসতেছে, কত ফ্রি। কিন্তু আমরা মুরব্বীরা যে কত কষ্ট করছে, আজকে এদের জন্য আমরা একটু নবীর মাহফিলে কত সুন্দর সাজায়া স্টেজে চেয়ার দিছে, প্যান্ডেলে চেয়ার দিছে, সামিয়ানা দিছে, তাবারকের ব্যবস্থা, এও বিরানি উচ্চ পর্যায়ে তাবারক। কিন্তু আল্লাহ জিকির নবীর দুরূদ পড়ে আব্বা আম্মার লেগে দোয়া করবো, ওইটা আমরা দ্বারা। অনেক লোক আছে গিয়ে দেখেন ঘুমাই দিছে বাড়ি, মোবাইল টিপতেছে, রাস্তায় বয়ে দিছে। এদের আওলাদের রুহগুলি খুশি গো। আজকের মাহফিল এক শ্রেণীর রুহ খুশি যাদের আওলাদ আসছে। বোনেদের গুলি মিস হয়, সন্তানের ডাক্তার, সন্তান যখন করে আল্লাহ তুমি আমার আব্বা আমারে মাফ করে দাও, আল্লাহ তোমার রহমতের দরিয়ায় জুস মারে, এদের মা বাবার কবর আছে বন্ধ করে দিও। আর যারা আসে না এরা কত বেজার, যে পাশে এত সুন্দর নবীর বাগান। আমরা দাবি তো কেউ কম করি না, আসে কেউ শুন, কিন্তু হাকিকতে হাত দিলে একটা কথা আছে, নবীর প্রেমের ঢেউ লেগেছে যার দিলে, সে কি করে থাকতে পারে? প্রেম নদীর সুতে টানে, নদীর কিনারে যায় দেখেন পানি বাইচাল যেতেছে। যার অন্তরে নবীর মহব্বত আছে সে কখনো ঘর থাকতে পারে না। সেই জন্য বাজান আমি আর আলোচনা করব না, আমি তো আপনাদের প্রত্যেক রাত প্রোগ্রাম, কালকে আছে খাগালিয়া, তারপর দিন মশাদিয়া, এরপর দিন বামুই, পরের দিন বড়া, এরপর দিন মালিয়ন, এরপর দিন আছে বৈরব। প্রত্যেক রাত প্রোগ্রাম, আমার লেগে দোয়া করবেন। আমারও তো বক্তব্যের বয়স প্রায় 40-এর উপরে হয়ে গেছে, বুঝছেন নি? তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে হক হতে। বাবার সামনে কিন্তু কবর, এখন কিন্তু লম্বা হায়াত নাই। আগের মুরব্বীরা যে লম্বা হায়াত পাইছে এটা আছে?
এখন কি হইলো, হঠাৎ করে শরীর কষ্ট করছে, শেষ একটু সিলাই নিয়ে যা, মনে করি না রং তার 4-5 দিন করবে, আজরাইল আসবে, চলে যেতে হবে। সেই জন্য বাজার আপনাদের কাছে আমার জোর দাবি, আমি এলাকার সন্তান হিসেবেও, আলেম হিসেবেও, পীর হিসেবেও আপনাদের কাছে আমার জোর দাবি, 5 ওয়াক্ত নামাজ ওয়াজ শুনলেন, ওয়াজ ফরাইলেন, এটি শেষ। আমি কমিটির কাছে জোর দাবি, যারা যুব সংগঠন আছে আপনারা সবাই একটু মাহফিলের স্টেজে চলে আসেন। যুবকরা, হুসাইনি যুবকরা মেহরবানি করে মাহফিলের স্টেজে চলে আসেন, আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব, আল্লাহ কবুল করতে আপনারা নামাজি হয়ে যান। আপনারা যারা আছেন হুসাইনি যুব সংগঠন, আপনারা স্টেজে সবাই দাঁড়ান, আপনাদেরকে নিয়ে এখন দোয়া হবে। এর আগে তাবারকের দাওয়াত দোয়া হবে, তাবারক নিয়ে যাবে, নিজ নিজ দায়িত্ব চেয়ারগুলি একটু সুন্দরভাবে কাতার সারিবদ্ধ করে তাবারক যেন আপনাদের হাতে সুন্দরভাবে পৌঁছাই দিতে পারে। মা মেয়ে লোক যারা আছেন, মা গো, পর্দার ভিতরে যারা আছেন, আদবের সহিত মা নিজ নিজ দায়িত্ব একটু কাতার করে ফেলে আপনাদের হাতে যেন তাবারকটা পৌঁছাই দিতে পারে। আপনারা যারা আছেন ডাকছে ডাইরেক্ট, আল্লাহ তুমি মাপ দাও, আল্লাহ তুমি মাপ দাও, এটা ডাইরেক্ট ওসিলা, ডাইরেক্ট না, আল্লাহ মাপ দাও। 350 বছর কাটছে, চৌকের কুটিরের মধ্যে পানি পুকুর হয়ে গেছে, আল্লাহ মাপ দেবে। শুক্রবার জুমার দিন আরফাতের ময়দানে, আরফাতের ময়দানে যায় কইছে, আল্লাহ তোমার বন্ধু মোস্তফার খাতিরে মাপ দাও। আল্লাহ কয় দলে এতদিন কইলে আমি মাপ দিতাম, এখন আবার হাবিবের দোয়াই দিলা, বন্ধুরও ভাইলা কই, দেখা হইল কই? আল্লাহ আমি যখন বেহেশতে ছিলাম, যেই দিকে তাকাইতাম লেখা দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ তুমি নিশ্চয়ই ভালোবাসো, যে তোমার নামের সাথে লিখে রাখছো, তুমি যারা ভালোবাসো, ভালোবাসার দোয়াই দিলাম, আল্লাহকে তোমার মাফ করে দিলাম। তাহলে নবী হয়ে যদি ডাইরেক্ট মাফ পেল না, আমরা গুনাহগার, আমলের দিকে চাইলে গুনার, আমরা কি ডাইরেক্ট মাফ পাবো? এই জন্য আমরা আল্লাহকে পাইতাম, রসুলকে দেখতাম, পীরের হাত ধরছি, কথা ঠিক কিনা? যারা পীরের হাত ধরছে, যার যার পীরের উসিলা তওবার নিয়ত করবে। যারা পীর ধরেন নাই, যে যে ওলি আল্লাহর অন্তরে ভালোবাসে, ওলি আল্লাহর উসিলা তওবার নিয়ত করবেন। সবাই করেন, আমি আমার কালবের দিকে মতওয়াজ্জহ আছি, আমার কাল জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কালবের উসিলা আল্লাহ পাকে আরশে মুআল্লায় মতওয়াজ্জহ আছে। আল্লাহ পাকে আরশে মুআল্লা হইতে তওবা ফয়েজ আমার কলবে আসে। যেই তওবা আদম আলাইহিস সালামের নসিব হয়েছিল, সেই তওবা আমার নসিব হোক। ইয়া আল্লাহ, যত গুনাহ করিয়াছি, কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ আপনার দরবারে ক্ষমা চেয়েছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। সাল্লাল্লাহু আলান নবী উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না পর্বতে গত জীবনে কত সন্ধান করলাম, আপনি যেন গো মওলা খুঁজা পাইলাম না। বহু জায়গাতে আপনি মওলার সন্ধান করে ব্যর্থ হইয়া এই পাহাড় হোসাইনি প্রবাসীদের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় সুন্নি মহাসম্মেলনে বসে গেলাম। আল্লাহ, এই মাহফিলে আপনার মওলার সঠিক সন্ধান না দিয়া আমরারে মওলা বাড়িতে ফিরে ফরদার আলের মা বোনের আগো কি গো মা সজাগ আছেননি গো? দোয়া হইতেছে মারা গো মা, যেখানে যেই যে অবস্থার মধ্যে আছে দুইটা চোখের বাড়ি ছেড়ে আল্লাহর দরবারে কান্দেন না। আজকে আল্লাহ আমদারে খালিয়াতে ফিরত দিবে না। মারা গো মা,
আপনারা তো এই গ্রামের নাইরি না গো মা, একদিন নতুন বধূ হইয়া নতুন কাপড় পরিয়া ফাঁকে তটিয়া যে দুর্জাদা স্বামীর ঘরে ঢুকছিলা গো মা, আরেকদিন মুর্দার লাশ হইয়া সাদা কাপড় পরাইয়া এই দরজাদা গো মা অন্ধকার কয় করে শুয়াইয়া দিবে। মারা গো, একটু খেয়াল করে দেখেন না, আপনার মতো কত রূপসী মা বোনেরা গো আজ অন্ধকার কয় করে শুয়ে রইছে। এই মাহফিল কানা নসিব হইছে না, জানি না গো কার জন্য জানি গো, মাল কলম আশ্রাইল দণ্ডাইব, জানি না গো কার জন্য জানি গো। অষ্টগ্রাম বাজারে দর্জির দোকানে কাফনের কাপড় উপস্থিত হয়েছে, জানি না গো কার জন্য জানি গো। মোরার বাস বাগানের বাস পাই লালের লাল হইতেছে, জানি না গো কার জন্য জানি গো। অন্ধকার কবরের মাটি খালি লাভালাভি করতেছে। আল্লাহ হুসাইনি যুব সংগঠনের যুবকদের মধ্যে এক শ্রেণীর আছে আব্বা হারাইয়া, আরেক শ্রেণীর আছে মা দুঃখিনী হারাইয়া। আজকের মাহফিলে এক শ্রেণীর আছে আমার মতো আব্বা হারাইছে, আরেক শ্রেণীর আছে মা দুঃখিনী হারাইছে, আরেক শ্রেণীর আছে আব্বাও নাই আম্মাও নাই। আব্বা আম্মা যারা শুইছে আল্লাহ কইব আব্বা আম্মা যারা গো শুইছে আল্লাহ কইব মাফ করেন গো দয়াল নবী খাতিরে, মাফ করেন গো দয়াল নবী। মরিয়া কি আছে আল্লাহ আল্লাহ যারা মায়া বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কইব রে শয়নে ফনে আল্লাহ আল্লাহ কইব রে আসরে। আব্বা আম্মারে দেই গো আল্লাহ মায়ার নজর, কি করিব কোথায় যাইব আল্লাহ হাতে নাই মোর করি, খেওয়া গাটে যাই আগো যেন কি যে উপায় করি। আল্লাহ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, গুনার বোঝা মাথে লইয়া আপনার রহমান দরবারে দুইটা হাত ধরাইলাম। আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করতাম না, আল্লাহ বলেন আল্লাহ। আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ পড়তাম না, আল্লাহ এই জীবনে আমরা আর রোজা ছাড়তাম না, আল্লাহ এই জীবনে আমরা আর মিথ্যা কইতাম না। ও আমার আল্লাহ আমরা লাগে আপনার মায়া লাগেনি, আমরা লেগে আপনার দয়া লাগেনি, আমরার গুনাহ মাফ করছে, আপনার আব্বা আম্মার গুনাহ মাফ হইছে, দাদা দাদিরে মাফ দিছে, নানা নানির কবরের আযাব বন্ধ হইছে। আজকের মাহফিল কানা কবুল করছে আল্লাহ। এই মহল্লার কবরবাসীর কবরের আযাব বন্ধ হইছে, এই অষ্টগ্রাম নারে কবুল করছে আল্লাহ। অনেক বিমারি অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ,
শিফা দেন, শিফা দেন আল্লাহ। যারা বিপদ আছে হেফাজত করেন আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দেন, যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দেন। দেশ বিদেশে প্রবাসে বহু দূর দেশে ফিরে রয়েছে, মা দুঃখিনী কান্দে, ছেলেরা বিদেশ পড়াইছে কাজ নাই, ছেলেরা বিদেশ পড়াইছে আকামা নাই, ছেলে বিদেশ পড়াইছে কাজ করতেছে বেতন পাইতেছে না, অনেকে অসুস্থ আছে প্রবাসে, আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ সকল প্রবাসীদের সকল সমস্যার সমাধান করে দাও আল্লাহ, এদের কামার মধ্যে বরকত দাও, রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। কারো মা কারো বিবি আপনার কাছে কেঁদে কেঁদে কয় হুজুর গো স্বামীরা বহুদিন ধরে গেছে কাজ পাই না, কাজ করে না, অলস্য ভাবে সময় নষ্ট করতেছে আল্লাহ। মা দুঃখিনীর চোখের পানি দীক্ষা, বিবিদের চোখের পানি দীক্ষা, তুমি মাবুদের কি মায়া লাগে। ফকির যদি ভিক্ষা করে এক ঘরে না দিলে অন্য ঘরে দেয়, আমরা এমন ফকির তুমি খোদার দুয়ার ব্যতীত আর ভিক্ষার জায়গা না। তুমি যদি দাতারায়া যাইব কোথায়, গুরিয়া গুরিয়া যাইমু দুয়ারে তোমার, গুরিয়া গুরিয়া যাইমু দুয়ারে তোমার। আল্লাহ কারো ছেলে ছুটিতে আসছে আবার চলে যাবে, আল্লাহ কারো ছেলে যাওয়ার জন্য আবার নিয়ত করেছে, তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিল করতে যায় যারা শ্রম দিলেন, মেহনত করলেন, পরামর্শ দিলেন, বুদ্ধি দিলেন, তাবারকের ব্যবস্থা করলেন, টাকা পয়সা দিলেন, যে সমস্ত মা বোনেরা রান্না বাড়া করে আলেম ওলামার খেদমত করেছেন আল্লাহ, এদেরকে আপনার হাবিবের নুরানি কদমে শপথ করলাম, মদিনার মোহাব্বতে যেন ময়দানে হাসরে জাবিন্দার হয়ে যা আল্লাহ। জানি না কার জন্য জীবনের শেষ দোয়া, আয় আল্লাহ সুকানের ছেলে ইতিম হয়ে কই হুজুর গো আমার আব্বা তো নাই, এরকম অনেক এতিম ছেলেরা আমার কাছে দাবি করতেছে। আয় আল্লাহ আমার পাশে যিনি বসা, আয় আল্লাহ আলী মেম্বার সাহেব উনিও নাই, সুন্দর আলী মেম্বার সাহেব নাই, আয় আল্লাহ কত মায়ার মানুষ গো আল্লাহ। এই কলাপাড়া জমিনে দেখেছি গো আল্লাহ, হাজী জুম্মা খান ভাই আমার বড় একটা মোহাব্বতের অন্তরের মানুষ ছিল গো আল্লাহ। আজকে কলাপাড়া মাহফিল হইতেছে, সন্ধ্যার আগে আমার বাড়িতে চলে যেত আমার আনার জন্য। আজকে এইরকম প্রেমিকটা কয়জনের নাম বলবো, চেহারা বসতেছে আল্লাহ। এরা তো আল্লাহ কেউ মসজিদের পাশে শুয়ে রয়েছে, কেউ কবরস্থানে শুয়ে রয়েছে গো আল্লাহ। আমি আপনার কুদরতের ফায়দিরা কই আজকের মাহফিলে আছে, কারো আব্বা শুয়ে রয়েছে, আম্মা শুয়ে রয়েছে, এতিমদের দিয়ে চাইয়া তোমার কি মায়া লাগে না আল্লাহ। প্রত্যেক কবরবাসীদের কবরকে নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। কার মনে কি দাবি নিয়ে মাহফিলে বসে আছেন আপনি তো হাকামুল হাকিমিন অন্তরের খবর জানেন, জেনে প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা শফিয়ার ফয়েজ দিয়ে আপনার কলবে মদিনার আয়না বানায়া দেন। এই কলাপাড়া হুসাইনি যুব সংগঠন এত সুন্দরভাবে ঐক্যবদ্ধ হইয়া সুশৃঙ্খল ভাবে যে সুন্দর আয়োজন করেছে আল্লাহ, জিন্দেগি সুখী করো, পেরেশানি দূর করে দাও, কামার মধ্যে বরকত দাও, ব্যবসার মধ্যে বরকত দাও, লেখাপড়া যারা করে জ্ঞান শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ। মিনা গুনাহগার আলেম ওলামা মুরব্বিয়ান যুবক মাসুম হাজী সাহেবদের হাত বাড়াইলাম, ফরদারের মা বোনদের হাত বাড়াইলাম, যাদের হাত আপনার পছন্দ হয় এই উসিলার দোয়া কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আমাদের ঈমান, আমাদের জান, আমাদের প্রাণ মদিনা শুয়ে রয়েছে। আমরা তো বাঙালি, 7 সমুদ্র 13 নদীর এই পারে কপাল ফুরা হইলাম গো আল্লাহ। যারা মক্কা মদিনা জন্ম নিছে ভাগ্যটা কত ভালো, নবীর প্রেমের আগুন যখন কলিজায় ধরে ইয়া রাসূলুল্লাহ কয়া রওজার কিনারে যায় সুমা দিয়া কলিজাটা ঠান্ডা করে। জফলে কি প্রাণ হয় রে ঠান্ডা, শুনলে কি প্রাণ হয় রে শীতল, ওই না দেখলে দুই নয়নে দয়া করো আল্লাহ জানোই তুমি। আল্লাহ তুমি বলা অন্তর যাবি
আমরা হইলাম ফানা সুখে কি না দুঃখে আছি গো আল্লাহ যাই নাকি জানো না গোয়া করবাল্লা জালই তো গরে গরে প্রেম বিলাইলা জাসিয়া জাসিয়া প্রেম নলে বঞ্চ মুরে গো আল্লাহ জালাইয়া ফুরা গোয়া করবাল্লা জালই তো দিনটি গেল হেলাই হেলাই রাত্র গেল ঘুমে কোন দিন যাবি আজরাইলে আইসা নিবে যে দরিয়া গোয়া করবাল্লা জালই তো আয় আল্লাহ ও রব্বুল আলামিন ফাহিশা কাজ থেকে আমরা বিরত রাখো শয়তানের দুঃখের থেকে আমরা বাঁচায়া দাও ইহদিনা সিরাতুল মুস্তাকিম সঠিক পথে চলার জ্ঞান শক্তি দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।